Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi. Na'udzu billahi min shururi wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم. اللهم صل على معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على النبي الأمي وآله وسلم. خطبة في التحقيق وتدقيق. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মাহবুব কিতাব কালামুল্লাহ সুনিশ্বাদ মর করেন। কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিনি সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত যিনি সবাইকে যেন বলে দেন সকলেই মহাসম্মানিত ফজল মোবারক, মহাসম্মানিত রহমত লাভ করতে পেরেছে। এই জন্য সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়া প্রৌশরী খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ তাদের সকলের জিন্দগি সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই নেয়ামতের মধ্যে একখান হচ্ছেন এই মহাসম্মানিত রমাদান শরীফ। সুবহানাল্লাহ। সেই মহাসম্মানিত রমাদান মধ্যে আজকে সংযুক্ত বিশেষ আইয়ামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি মহাসম্মানিত আইয়ামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ
ইন্না ফি যালিকা কুল্লি সাব্বারিন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, তিনি নিজস্ব করেন আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আপনি বান্দাবান্দি জিনিসকে আইয়ামুল্লাহ শরীফ সম্পর্কে ইলিম মোবারক দান করুন। ওয়াযাকিরুল আইয়াম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। নিশ্চয়ই সম্মানিত আইয়ামুল্লাহ সময়ের মধ্যে যারা সবর করে এবং শুকর গুজার বান্দাবান্দি জিনিসের জন্য বিশেষ নিদর্শন মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিশেষ করে আজকে সম্মানিত 17 রমাদান শরীফ, বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, 5টি বিষয় নিয়ে একত্রিত হয়েছেন। যিনি সাইয়্যিদুন নিসা আল আলামিন মালিকুদ দুনিয়াল আখিরা উম্মুল মুমিনিন আল উলা কুবরা আলাইহিস সালাম এবং সাইয়্যিদুন নিসা আল আলামিন মালিকুদ দুনিয়াল আখিরা উম্মুল মুমিনিন সাইয়্যিদুন নিসা ওনার সালে সিদ্দিক আলাইহিস সালাম এবং যিনি হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু আলাইহিস সালাম, ওনাদের মহাসম্মানিত মহাপবিত্র বেসেলি শান মোরাক প্রকাশ করার কাজ আজকে। সুবহানাল্লাহি। আবার এই তারিখেই বদরের জিহাদ সংগঠিত হয়েছে, বা ঠিক এই তারিখেই মক্কা শরীফ ফতে অর্থাৎ মক্কা শরীফ বিজয় করা হয়েছে। সুবহানাল্লাহি। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের সামনে যেটা বলা হচ্ছে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি নিজের করেন। আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজুহুম উম্মাহাতুহুম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি সম্মান করেন। মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনার হচ্ছেন মুমিনদের জান থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহি। এবং আজওয়াজু মুতাহারাত অর্থাৎ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস হচ্ছেন সমস্ত সৃষ্টি সকল একমাত্র যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ, তিনি এবং মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওনারা ব্যতীত সকলেরই মহাসম্মানিত মাতা। সুবহানাল্লাহি। এবং যিনি খালিক, যিনি মালিক রবনিয়া নিসা লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনারা সৃষ্টির কারো মতো নন। সুবহানাল্লাহি। সেই মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন দুইজন বিশিষ্ট, হযরত উম্মুল আউলা কুবরা আলাইহিস সালাম, যিনি নবুয়ত ওনার 10ম বৎসর, মহাসম্মানিত মহাপবিত্র দিদার মোবারকে তাশরিফ মোবারক নেন। সুবহানাল্লাহ। এবং সালে সিদ্দিক 58 হিজরি শরীফে দিদার মোবারকে তাশরিফ মোবারক নেন। সুবহানাল্লাহ। হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার শান বলা হচ্ছে, যিনি খালিক, যিনি মালিক, তিনি লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি বলে দিচ্ছেন আমার হাবিব সাল্লাল্লাহু আপনি বলে দেন সমস্ত সৃষ্টিকে, বিনিময়ে চাওয়া হচ্ছে না, চাওয়াটা স্বাভাবিক নয়, তোমরা দিতেও পারবে না, যেমন নিয়ত করলে কুফরি হবে। তোমরা কামিল হিসেবে কীভাবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বত হাসিল করার মাধ্যম দিয়ে তোমার নৈকট্য মহব্বত মানকর নির্বোধ করব হাসিল করবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। সেটি বলেছেন আহিব্বু আহলা বাইতিল হুব্বি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সন্ন্যত নিঃসর্গ করেন। আমার মহাসম্মানকে হযরত আহলে বাইত শরীফ বর্তমানকে মহব্বত করো, আমার মহাসম্মানিত মহাপুত্র মহব্বত হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহি কাজী হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না তোমাদেরকে এবং পরবর্তী আহলে বাইত শরীফ আলাইহিম তোমাদেরকে মহব্বত করা ফরজ আইন। ওনারা হচ্ছেন ঈমান, ওনাদেরকে যে যত বেশি মহব্বত করতে পারবে তার ঈমান তত মজবুত হবে, সে তত বেশি কামিল হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। ঠিক বদরের জেহাদ এটা বিশেষ জেহাদ সংগঠিত, যে জেহাদটা মানুষের ঈমান আমলের একটা পার্থক্যকারী। এই জেহাদ সময় যিনি মহাসদ হাবিব সুবহান এ মালু মাসিদ, যারা জেহাদ অংশগ্রহণ করবেন বলে আপনারা যা ইচ্ছা আমল করুন, অর্থাৎ ওনাদেরকে যিনি খালিক যিনি মালিক রব্বুল আলামিন খাসভাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওনারা এমন ইসলাহ হাসিল করেছেন আর কখনো এর থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা, অর্থাৎ ওনারা পরিপূর্ণ রেজাবন্দি সন্তুষ্ট ওরা হাসিল করেছেন। সুবহানাল্লাহ। সেই বদরের যার সঙ্গে দ্বিতীয় হিজরি শরীফ এই 17ই রমাদান শরীফ। আর ফতে মক্কা যে ইন্না ফাতান মুবিনা, যিনি খালিক যিনি মালিক বলেছে আপনাকে প্রকাশ্য বিজয় মোবারক দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে 17ই রমাদান শরীফে মক্কা শরীফ বিজয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কাজে এই 5টা বিষয় আজকে মহাসম্মানিত আইয়ামুল্লাহ শরীফ, এই দিবসটা অত্যন্ত মহব্বতের সাথে আদবের সাথে সর্বোচ্চ পালন করা উম্মতের দায়িত্ব করতে। কারণ যিনি খালিক যিনি মালিক তিনি নিজে বলে দিয়েছেন মাযিম হুরমাতিল্লাহ ফাখরুল ইনদা রাব্বি মায়ু আযযিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল ইনদা রাব্বি, যে আমার হুরমত সঙ্গে সম্মান করলো এই জিনিসটা যিনি খালিক যিনি মালিক রব্বুল অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। আর এটি হাসি বলছে লা তাজালু হাজিল বিখায়রিন মা আযযামু হাজিল হুরমাতা কাতা আযীমি, লা তাজালু হাজিল উম্মত বিখায়রিন মা আযযামু হাজিল হুরমাতা কাতা আযীমি ফাইজা দাইয়ু যালিকা হালাকু। যিনি মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন্যত নিঃসর্গ করেন, আমার উম্মত ততদিন পর্যন্ত খায়ের বরকতের মধ্যে থাকবে। লা তাজুল হাজিল বিখায়রিন মা আযযামু হাজিল হুরমত, এই হুরমত সমূহ যিনি খালিক যিনি মালিক আল্লাহর যে হুরমত সমূহ ততদিন বান্দাবান্দি যিনি চান সম্মান করে তাজিম করার মতো ততদিন তারা খায়ের বরকত থাকবে। যখন ফাইজা দাইয়ু যালিকা হালাকু, যখন তারা এই হুরমত সমূহকে সম্মান করবে না তখন তাদের হালাকি তাদের ধ্বংস আসবে। নাউযুবিল্লাহ। যার জন্য দেখা যাচ্ছে এখন উম্মতের এই নানাভাবে তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে, তাই আইয়ামুল্লাহ শরীফ হুরমত সমূহ তারা রক্ষা করে না। নাউযুবিল্লাহ। কাজী এই আইয়ামুল্লাহ শরীফগুলি প্রত্যেকটি পালন করা উচিত, তাজিম তাকরিম করা উচিত। এই মহাসম্মানিত রমাদান শরীফ অনেক আইয়ামুল্লাহ অতীত হয়ে গেছেন, আরও সামনে রয়েছে, কিন্তু প্রত্যেকটাই পালন করতে হবে অত্যন্ত মহব্বতের সাথে আদবের সাথে সরবতের সাথে সাগাওয়াতির সাথে। তাহলে এই আইনটি পালন করলে যাদের জন্য করা হচ্ছে ওনারা খুশি হবেন সন্তুষ্ট হবেন। মহাসম্মানিত মহব্বতের হাবিব সর্বপ্রথম তিনি খুশি হবেন, যিনি খালিক যিনি মালিক রব মহান তিনিও খুশি হবেন সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি আইন স্মরণ রেখে পালন করতে হবে। আমরা এখানে প্রতিদিন অর্থাৎ যে সমস্ত সম্মানিত আইনগুলি পালন করে থাকি, আর এখানে তো অনন্তকালব্যাপী সম্মানিত ফালিয়া ফরাউ শরীফ সেলসব জারি করা হয়েছে, সে আইয়ামুল্লাহ শরীফের সাথে সাথে সেলসব পালন করা হচ্ছে যাতে সেলসব বৈশিষ্ট্যটা মানুষ হাসিল করতে পারে এবং আইয়ামুল্লাহ শরীফ ওনারও বৈশিষ্ট্যটা হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। এখন রমাদান শরীফ ওনার যে খুশিয়ত বৈশিষ্ট্য ফজিলত, এই ফজিলতটা আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন,
তোমরা অবশ্যই মোত্তাকি হইতে পারবে। সুবহানাল্লাহ। যারা রমাদান শরীফ ওনার হক আদায় করবে তারা হাকিকি মোত্তাকি হতে পারবে। আর মোত্তাকি যে হবে ওয়ালামু আন্নাল মাল মোত্তাকি, যিনি খলিক, যিনি মালিক রব, মহান তিনি তোমরা জেনে রাখো, যিনি খলিক, যিনি মালিক মহান তিনি তাদের সাথে কাদের সাথে যারা মোত্তাকি ওনাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। কাজে যিনি বা যারা মোত্তাকি তাদের সাথে যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি ওনার সমস্ত রহমত বরকত সাকিনা মা যাদের ইসলাম মরদ তাদের প্রতি দান করবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টি কিন্তু প্রথমে বলা হচ্ছে কালামুল্লাহ শরীফে, যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি ঈশ্বর বরক করেন। কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ এমন এক কিতাব কোনো সন্দেহ নেই। তবে এই কিতাব হেদায়েত দান করবেন কাদেরকে? যারা মোত্তাকি হয়েছে বা হবে, হওয়ার জন্য কোশিশ করে, তাদেরকেই হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। যারা মোত্তাকি হবে না, হওয়ার জন্য কোশিশ করবে না, এরা কোনো দিন হেদায়েত লাভ করতে পারবে না। নাউযুবিল্লাহ। যদি মোত্তাকি হওয়ার জন্য একটা বিশেষ আমল হচ্ছে মহাসম্মানিত রমাদান শরীফ। সুবহানাল্লাহ। আর এই রমাদান শরীফের বিশেষ আমল রয়েছে একটা এতেকাফ করা। আর এতেকাফ করার পিছনটা বিশেষ বিষয় সেটা লাইলাতুল কদর তালাশ করা। যে লাইলাতুল কদর, শবে কদর যেটা আমরা বলি, এই শবে কদর এর খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলতটা কি? যে শবে কদর মর্যাদা কতটুকু? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমাম মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে পূর্ববর্তী উম্মতদের ফজিলতগুলি বর্ণনা করতেন, যাতে সেগুলি শুনে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা এই নেক কাজ করার দিকে উৎসাহিত হন, আরও বেশি বেশি করে নিজেদের মর্যাদা ফজিলত বৃদ্ধি করতে পারেন। যখন ফজিলত বলা হতো, বিশেষ করে বনী ইসরাইলদের 1000 মাস একাধারে ইবাদত বন্দেগী না করলে কেউ দরবেশ হিসেবে পরিগণিত হতো না, বিশেষ ব্যক্তি হিসেবে পরিগণিত হতো না। হওয়ার জন্য একাধারে 1000 মাস ইবাদত বন্দেগী করা শর্ত ছিল। একজন ব্যক্তি ছিল, তার নাম শামাউন। সে ব্যক্তি একাধারে 1000 মাস ইবাদত করেছেন। আরেক ব্যক্তি 1000 মাস দিনে জিহাদ করেছেন, রাত্রে ইবাদত বন্দেগী করেছেন। আবার নবী রাসূল আলাইহিস সালাম 4 জন, হিজকিল আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনারা একাধারে 1000 মাস ইবাদত করেছে। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সিকান্দার জুলকারনাইন রহমতুল্লাহ, ওনারা একাধারে 500 মাস, দুজনে মিলে 1000 মাস সারা পৃথিবীকে কর্তৃত্ব করেছে। এই যে ওনাদের ফজিলতগুলি, এগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি আলোচনা করতেন, বর্ণনা করতেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের উপস্থিতি, যাতে ওনারা শুনে নেক কাজে ওনারা উৎসাহিত হন। যখন বলা হতো, তখন একদিন বললেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বললেন, যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি তো কালামুল বিশ্বাস করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে আখির উম্মত ওনাদেরকে শেষ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে যিনি খলিক, যিনি মালিক উনি মনোনীত করেছেন। এ বিষয়ে বলা হচ্ছে যারা শেষ উম্মত তাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করা হয়েছে। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের তো আখির উম্মত এত লম্বা হায়াত নেই, একাধারে আমরা সেই 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করব। আমাদের বয়স 60, 70, 80, 90, 100 বা 100 যদি হয়, সেটা সম্ভব হয় না। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব কী করে থাকবে?
মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বজায় থাকে। কি বলা হচ্ছে এখানে? যিনি খালিক, যিনি মালিক, বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কোরআন শরীফ নাজিল করা হয়েছে এই কদর ওনার রাত্রিতে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আসলে কদর রাত্রিতে নাজিল করার অর্থ হচ্ছে সেটা লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জত পৃথিবীর আকাশে একসাথে নাজিল করা হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে যা নাজিল করা হয়েছে সেটা হচ্ছে 12 শরীফে, ইসলাম আজিম শরীফ 12 শরীফে সেটা নাজিল শরীফ, সাইদুসুর সার আজম শরীফে 12 শরীফে ধারাবাহিকভাবে। আর একসাথে নাজিল করেছে কদরের রাত্রিতে রমাদান শরীফে, সেটা হচ্ছে লৌহ মাহফুজ থেকে সম্পূর্ণ কালামুল্লাহ শরীফ পৃথিবীর আকাশ বাইতুল ইজ্জত সেখানে একসাথে নাজিল করেছে। সেটা বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। যিনি খালিক, যিনি মালিক, তিনি প্রশ্ন করছেন আপনার উম্মতরা কি এই কদর রাত্রি সম্বন্ধে জানে? এর কি ফজিলত এটা বলে দিন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে শ্রেষ্ঠ উত্তম। সুবহানাল্লাহি ওয়া তাআলা। অর্থাৎ কেউ যে একটা লাইলাতুল কদর লাভ করতে পারে তাহলে সে অবশ্যই পূর্ববর্তী উম্মতরা 1000 মাস এবং বন্দী করে যে ফজিলত হাসিল করেছে তার চেয়ে বেশি ফজিলত লাভ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এবং সেই রাতে কী হয়? তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, যিনি খালিক, যিনি মালিক রব, ওনার নির্দেশ ক্রমে হযরত জিবরিল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনে নাজিল হন। কেন? সালামুন হাত্তা, সালাম অর্থাৎ সালাম বর্ষণ করার জন্য, রহমত বর্ষণ করার জন্য, সবাগতরে যে বৈশিষ্ট্য সেটা বিতরণ করার জন্য। ইয়া হাত্তা মাতো নাইল ফজর, প্রথমত মাগরিব থেকে সুবহ সাদিক পর্যন্ত এই সম্পূর্ণ রাত্রব্যাপী হযরত জিবরিল আলাইহিস সালাম কিছু ফেরেশতার সহ জমিনে নাজিল হন, সেটা বিতরণ করেন। সুবহানাল্লাহ মিন কুল্লি আমরিন সালাম, প্রত্যেকটা কাজের মধ্যে এমন কোনো কাজ বাদ দেওয়া না, প্রতিটা আমলের মধ্যেই সেদিন সালাম, রহমত, বরকত, মাগফিরাত, সাকিনা, দয়া, নিসান মুবারক বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরা শব্দ নাজিল হলো, যিনি খালিক, যিনি মালিক ও মহল্লা, তিনি উম্মতদেরকে যে বিশেষ একটা মর্যাদা দিলেন ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে এটা যখন জানানো হলো, হয়তো সাহাবাই কিরাম ওনার অত্যন্ত খুশি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু কারণ পূর্ববর্তী উম্মত 1000 মাস বন্দি করতে যে ফজিলতটা লাভ করেছেন অনেক কষ্ট করেছেন। আর এখানে এক রাত্রি লাইলাতুল কদর, এক রাত্রি যদি সে লাভ করতে পারে তাহলে সেই বান্দাবান্দি যিনি চান এই 1000 মাস থেকে বেশি ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। কতটুকু বেশি ফজিলত লাভ করবে এটা কিন্তু নির্দিষ্ট করে না। খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর 1000 মাস থেকে উত্তম। কত? লক্ষ মাস, কোটি মাস, এখলাস অনুযায়ী কোটি কোটি মাসও হতে পারে। সুবহানাল্লাহ। সাধারণভাবে বলা হচ্ছে 1000 মাস 83 বছর 4 মাস। কোনো উম্মত যদি 10টা সফলতা লাভ করতে পারে তাহলে সে প্রায় 100-800 বছরের বেশি ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ। যেটা পূর্ববর্তী কোনো উম্মত ওনারা হাসিল করতে পারেননি। একমাত্র আখিরি উম্মত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সম্মানার্থে এই ফজিলতটা লাভ করেছেন এবং লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আর এই রাত্রিতে কী হচ্ছে? ইন্না দুআইস্ত যাব ফি কামসে লায়াল আউয়াল লাইলাতুল রজব লাইলাতুল শাবান লাইলাতুল কদরিল মুবারাক। নিশ্চয়ই ইন্না দুআইস্ত ফি কামসে লায়াল 5 রাত্রিতে দোয়া কবুল করা হয়। খাস করে আউয়াল লাইলাতুল রজব, প্রথম হচ্ছে রজবুল হারাম শরীফ, ওনার পয়লা রাত্রি মুবারক, যেটা এই বছরের জন্য অতিবাহিত হয়েছে।
এর লাইলাতুল শাবান, শবে বরাত 15ই শাবান, সেই তারিখটা এই বছরের জন্য অতিবাহিত হয়েছে। তৃতীয়ত লাইলাতুল কদর, আর তো লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্রি সামনে আসতেছে, আর লাইলাতুল কদরও সামনে। এখন লাইলাতুল কদর রাতে দোয়া কবুল হয়, ফজিলত অনেক, বৈশিষ্ট্য। এখন তো লাইলাতুল কদরটা কবে হবে সেটা বুঝতে হবে। তা লাইলাতুল কদর যখন হয়, অর্থাৎ রমজান বর্ষণ করা হয়, তখন যে বছর জিবরিল উনি ইজা কানাত লাইলাতুল কদর নাযারাত জিবরিল ফি কাবাতি মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়মিন কায়দিন ইয়াজকুরুল্লাহ তাআলা। ইজা কানাত লাইলাতুল কদর, হাজি বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তিনি বর্ণনা করেন, মহাসম্মানিত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যখন কদরের রাত্রি হয়, নাযাল হযরত জিবরিল ফি কাবাতি মিনাল মালাইকা, হযরত জিবরিল আলাইহিস একদল ফেরেশতা আলাইহিমুস জমিনে নাজিল হন, ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়মিন আও কায়দিন। যে সময় বান্দারা রাত্র সজাগ থেকে একবন্দি করে নামাজ কালাম জিকির ফিকির করেন, তাদের প্রতি নাজিল হন, তাদের সেই রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া নিসানগুলি তাদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়া অবস্থা দাঁড়ানো থাকুক, বসা থাকুক, যারা সজাগ থেকে একবন্দিতে মশগুল থাকে, জিকির ফিকির করুক, এই সমস্ত বান্দাবান্দি জিনিসের প্রতি সেই রহমতটা পৌঁছানো হয়, তারা এই লাইলাতুল কদরের ফজিলতটা সহজে লাভ করেন। সুবহানাল্লাহ। এখানে কতগুলো লক্ষণ বলা হয়। প্রথম লক্ষণ হচ্ছে, যারা এই রহমত বরকত সেগুলো লাভ করবে, তাদের অন্তরটা অত্যন্ত ইতমিনান হয়ে যাবে। তখন সে বুঝতে পারে যে সে লাইলাতুল কদরের যে রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া ইহসান মোহরম, সেটা তার কাছে পৌঁছে সেটা লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বলা, তার যে প্রকাশ, তার চক্ষু দিয়ে আসছে পানি প্রবাহিত হতে থাকবে। তৃতীয়, হয় সে হেসে উঠবে খুব জোরে। চতুর্থ, অথবা সে কেঁদে ফেলবে খুব জোরে। এই 4টা লক্ষণে একটা লক্ষণ জাহির হবে। একটা লক্ষণ যে জাহির হয়, তাহলে বুঝতে হবে সে লাইলাতুল কদর শরীফ ওনার ফজিলতটা সে লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর 4টার মধ্যে একটাও যদি না হয়, তাহলে বুঝতে হবে সে তো লাভ করতে পারেনি। কাজে লাভ করার জন্য কোশিশ করতে হবে। আর এই বিষয়গুলি ছড়ানোর জন্য সারা পৃথিবীতে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ফেরেশতাগণ সহ 4টা পতাকা নিয়ে আসেন। একটা পতাকা রজ শরীফ মদিনা শরীফ স্থাপন করেন, আরেকটা পতাকা কাবা শরীফ স্থাপন করেন, আরেকটা পতাকা বাইতুল মুকাদ্দাস শরীফ, আরেকটা তুর পাহাড়ে, 4 জায়গায় স্থাপন করেন। এখন লাইলাতুল কদর শরীফ এক রাত্রিতে সারা পৃথিবীতে অনুষ্ঠিত হয় না, 2 রাত্রিতে হয়। ওই রাত্রি অনুযায়ী সেই রহমতের হিস্সা বরকতটা জায়গায় মতো পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখন তো লাইলাতুল কদরের তারা সবে কোথায়? আনাস ইবনে উমর রাদিয়াল্লাহু কয়লা সুয়েল আন লাইলাতুল কদর ফাকালে ফি কুল্লি রমাদান। ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি জিজ্ঞাসিত হইলেন লাইলাতুল কদর কবে? তিনি বলেন ফি কুল্লি রমাদান, প্রত্যেক রমাদান শরীফে লাইলাতুল কদর রয়েছে। এবং সেটা কবে হবে? আনুমিনা সাল সিদ্দিক কয়লাত কয়লা রসুল তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আসলা ওয়াখির মিন রমাদান। উম্মুনা সালে সিদ্দিক তিনি বর্ণনা করেন, মহাসম্মানিত তার হাবিব সব তিনি ইচ্ছা বর্ণনা করেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আসলা ওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদান শরীফে শেষ 10 দিনের বেজর রাত্রিতে। সুবহানাল্লাহ। শেষ 10 দিনের বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 শেষ রাত্রি। সেই লাইলাতুল কদরকে বুঝতে পারে সে কী আমল করবে, সেটা উম্মুনা সালে সিদ্দিক বলেন। সালে সিদ্দিক কয়লা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রায়তিন আলিমতু আইয়ু লাইলাতুল কদর মা কুলু ফিহা ক্বালা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। উম্মুল মুমিনিন সালে সিদ্দিকা তিনি বলেন, আমি জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাইলাতুল কদর তো অনেক ফজিলত, সেই রাত্রিতে আমরা লাভ করতে পারি, বুঝতে পারি, তাহলে মা কলুফি আমরা সেই রাত্রিতে আমরা কী আমল করবো, কী বলবো? আলা কৌলি আল্লাহ ইন্নাকা আফুবুল তুল আফু 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 আননি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি বললেন, তাহলে এটা বলবেন বলার জন্য যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দাবান্দি জিনিসের জন্য তাদের গুনাহখাতা ক্ষমা করার জন্য আরজু করে, অর্থাৎ মাগফিরাত কামনা করে। তার গুনাহখাতা ক্ষমা করে দিলেই যিনি খলিক, যিনি মালিক, তিনি তা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর এই রাত্রিতে বেশি ইস্তেগফার, তওবা করা রাত্রি, দোয়া করা রাত্রি, বান্দার যে আরজু রয়েছে সেটা চাওয়া দরকার। এই সমস্ত বিশেষ রাত্রিগুলি আসলে সর্বশেষ অনেক বেশি ইবাদত করতে, নামাজ পড়তে হবে, অনেক কিছু করতে, সেটা মূল হচ্ছে এই রাত্রিগুলিতে দোয়া ইস্তেগফার করতে হবে, বেশি বেশি দোয়া, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, এবং তার যে আরজু রয়েছে সেটা বলতে হবে, প্রকাশ করতে হবে, তাহলে ফজিলতটা সে সর্বশেষ লাভ করবে। সুবহানাল্লাহ। যেমন 5 রাত্রি খাস করে দোয়া কবুল হয়, তার মধ্যে 4টা রাত্রি নির্দিষ্ট। রজবুল হারাম সে পয়লা রাত্রি, শবে বরাত 2 রাত্রি, কিন্তু শবে কদর অনির্দিষ্ট। এই রাত্রি যে অনির্দিষ্ট, এই সময় হাদিসে আনন্দ সময় তার জন্য কয়লা খরাজান নবী লিখবেন বেলাইলাতুল কদর ফাতাল্লাহ রাজুল মিনাল মুসলিমিন বা কয়লা খারাজ লিখবেন ফাতাল্লাহ ফুলফুলান রুফে আসা এগুলো কয়লা ফের তাস ওসামের কমেস। সমিত বর্ণিত, তিনি বলেন খরাজান নবী ওসালাম লিখবেন বেলাইলাতুল কদর ফাতাল্লাহ রাজুল মিনাল মুসলিমিন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সত্যি একদিন ওহী মোবারক প্রাপ্ত হইলেন যে আপনি উম্মতদেরকে এই শবে কদরের নিজ তারিখটা বলে দিন। তিনি হুজুরকে বের হলেন বলার জন্য, বের দেখলেন 2জন মুসলমান কোনো বিষয়ে তর্কে লিপ্ত। এটা দেখে যিনি খলিক, যিনি মালিক আরজ করলেন, তিনি বললেন তাহলে ঠিক আছে, এটা বলার প্রয়োজন নেই। তিনি আর সেটা প্রকাশ করলেন না। সুবহানাল্লাহ। মনে ফালতু তা আছে ওসামের ফল, তোমরা 29, 27, 25 রাত্রি শবে কদর তালাশ করো, তাহলে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বেদর রাত্রিগুলি, সেটা আবার আরেক হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে। সমেতের জন্য কয়লা সুয়েলার আন লাইলাতুল কদর ফাকালা ফি রমাদান ফিল আশরিল আওয়াখির ফি লাইলাতি বিতরিন। হযরত ওমর বিন সামেদ বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্তানকে তিনি জিজ্ঞাসিত হলেন যে লাইলাতুল কদর কবে? তিনি ফি রমাদান, রমজান ফিল আশরিল আওয়াখির, রমজান শরীফের শেষ 10 দিনের মধ্যে, ফি লাইলাতি বিতরিন, শেষ 10 দিনের বেদরাত্রির মধ্যে। কোন বেদরাত্রি? 21 23 25 27 23 আখেরি লাইল মির রমাদান। তিনি আবার বললেন স্পষ্ট করে 21, 23, 25, 27, 29 শেষ রাত্রি। মানে কমা ইমান এতে সব ঘুরে মাতকল জমনি, মানে কমা যে এই রাত্রিতে একবন্দি করবে গুফির মাতাহার তাম্বি, তার পিছনে সমস্ত গুনাহখাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই রমাদান শরীফ এবং লাইলাতুল কদর রাত্রিতে যারা ঈমান এবং ইয়াকিনের সাথে একবন্দি করবে তাদের জিন্দেগির সমস্ত গুনাহখাতাগুলি ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি কতগুলি লক্ষণ বললেন লাইলাতুল কদর বোঝার জন্য। মিন আমারাতিহা আন্না লাইলাতুন মুলজাতুন সফিয়াতুন সাজিয়াতুন লাহারাতুল বারিদা কানা ফি কামরান সাতিয়া লাইহুবিল নজম আলবিতিলকাল্লাহ তাত্তাসওয়া। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি রাত্রি কিছু লক্ষণ বললেন। লাইলাতুল কদর রাত্রে কেমন হবে সেটা বলে দিলেন তোমাদের বোঝার জন্য। কি
আন্না লাইলাতুন বোলজাতুন, অনেক রোশনি আলোকিত হবে রাতটা। সাফিয়াতুন পরিষ্কার হবে। সাকেতাতুন কোনো রাত্রে নিঃশব্দ, স্তব্ধ, কোনো আওয়াজ থাকবে না। সাজিয়াতুন নির্মল পবিত্র, রাত্রে অনেক পবিত্র মনে হয়। বলা হচ্ছে বোলজাতুন সাফিয়াতুন সাকিতুন সাজিদুন লা হারাত ওয়ালা বারেদা, সেদিন কোনো গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না, স্বাভাবিক। গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। অলাহিল্লি নজম আত্মার সভা, অলাহিল্লি নজম। অন্য সময় যেমন উল্কা নিক্ষিপ্ত হয় শয়তান, সেই রাত্রি কোনো উল্কা নিক্ষিপ্ত হবে না। এটা হচ্ছে রাত্রি একটা নিদর্শন। রাত্রে অনেক রোশনিযুক্ত হবে, আলোকিত হবে, পরিষ্কার হবে, খুব নিঃশব্দ থাকবে, যে কোনো আওয়াজ শব্দ থাকবে না, স্তব্ধ থাকবে রাত্রিটা, এবং নির্মল পবিত্র, কোনো গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না। আবার সে রাত্রিতে উল্কা নিক্ষিপ্ত হবে না। এটা হচ্ছে সে রাত্রির নিদর্শন। অন্যা শামসা তাতলু সাথে লাশ না। এবং দিনে কেমন হবে? অন্যা শামসা তাতলু সাবিয়াত লাশ ওয়ালা মুস্তাফির কান্নাল কামার লাইলাতুল বদর হারামানা শয়তান একমা ইয়াউমিজিন। রাত্রটা দিনটা এরকম আন্না তাতলু সাবিয়াত লাশ ওয়ালা। সূর্যের উদিত হবে, কিন্তু সূর্যের মতো না, তার কোনো প্রখরতা থাকবে না। মোস্তাফিতুল কান্নাল কামার লাইলাতুল বদর, পূর্ণ চাঁদ যখন ওঠে ঠিক সেরকম সূর্যটাও, তার কোনো প্রখরতা থাকবে না, কোনো তেজ থাকবে না। সূর্যের দিকে, চাঁদের দিকে যখন দেখা যায়, সূর্য দেখা যাবে, পূর্ণ চাঁদের মতো হবে। হারামান আলাহ শয়তান মা হাইয়মিজিন, হারাম আল্লাহ আলাহ শয়তান। ওই দিন সূর্যের সাথে প্রতিদিন শয়তান উদিত হয়, সেদিন সে উদিত হতে পারবে না। শয়তান তো আবদ্ধ হয়ে গেছে, সে বন্দী থাকবে। এটা হচ্ছে দিনের এটা নিদর্শন। চারটা যেমন নির্মল হবে, কামরান সাথিয়া, চারটা নুরানি হবে, স্বাভাবিক অবস্থাতে ব্যতিক্রম হবে। ঠিক সূর্যটা সেরকম চাঁদের মতো হবে, পূর্ণ চাঁদের মতো নির্মল হবে। ওদের মানুষ তাকাতে পারবে, শয়তান তাকে বের হবে না। আলাদা একটা সূর্যের মধ্যে পবিত্রতা থাকবে। যেটা হচ্ছে লাইলাতুল কদর, ওনার নিদর্শন। প্রতি রমজান শরীফে শেষ 10 দিন বেজর রাত্রি, 21, 23, 25, 27, 29। এখন আমাদের হানাফি মাযহাব মোতাবেক 27 তারিখে লাইলাতুল কদর, সেই হিসেবে আমরা বিশ্বব্যাপী পালন করি 27 তারিখ। এছাড়াও আমরা প্রত্যেকটা বেজর রাত্রি এখানে পালন করি, 21, 23, 25, 29 আমরা পালন করি। কারণ যে কোনো দিন অনুষ্ঠিত হোক, তাহলে কমপক্ষে শবে কদরটা লাভ করা যাবে। তাহলে একটা শবে কদরে সাধারণভাবে 1000 মাস, অর্থাৎ 30 বছর 4 মাস। আর এখলাস অনুযায়ী ওটা 30 বছর জায়গায় 30, মানে 1000 মাসের জায়গায় লক্ষ মাস হতে পারে, কোটি মাস হতে পারে, আরও বেশি হতে পারে। তার এখলাস অনুযায়ী, তার খুলুস অনুযায়ী। তাহলে একটা শবে কদর দিয়ে একজন বান্দা সবচেয়ে বেশি মর্যাদা সে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজী সেজন্য প্রত্যেককেই এই শবে কদরটা তালাশ করতে হবে, বেজর রাত্রিগুলিতে সজাগ থেকে। আর এই শবে কদর তালাশ করার জন্যই এতেকাফের ব্যবস্থা করা হয়েছে। এতেকাফ যেটা সাধারণ মানুষ রিয়াজত সাক্ষাৎ করে, অতীতের আউলিয়া কেরাম করেছেন, এখনও করেন। রিয়াজত সাক্ষাৎ কোষের সাধনা, যেটা করে মহব্বত মানেপত নিসবত কুরবত হাসিল করেন। এখন সেটাই এই রিয়াদ মশাদ একটা তরজমা হচ্ছে এতেকাফ, গোসানিসীন, অর্থাৎ পুরুষদের জন্য মসজিদে এক কোণায় তারা অবস্থান করবে, আর মহিলারা তাদের বাড়িতে তারা এতেকাফ করবে। মহিলাদের মসজিদ না, তারা মসজিদে আসতে পারবে না। পুরুষরা মসজিদে এতেকাফ করবে। এতেকাফের যে বিষয়টা, যিনি খালিক, যিনি মালিক, আহিদনা ইলা ইব্রাহিম ইসমাইল লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআস সুজুদ।
আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআস সুজুদ। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন আমি আদেশ করেছি, ওহী মোবারক করেছি হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে, জাবিউল হযরত ইসমাঈল সালামকে, আন তাহহিরা বাইতি লিত-তাইফিন, আপনি কাবা শরীফ পবিত্র রাখুন তাওয়াফকারীর জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীর জন্য, ওয়া রুকআস সুজুদ রুকু সেজদাকারী নামাজ মুসল্লিদের জন্য। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলতেছেন যে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, জাবিউল্লাহ সালামকে আপনারা মসজিদ সমূহ পবিত্র রাখুন। কাদের জন্য? যারা তাওয়াফকারী, ইতিকাফকারী এবং মুসল্লি নামাজ আদায়কারী, তাদের জন্য এই কাবা শরীফ পবিত্র রাখুন। এটা ওহী মোবারক করেছে যে মসজিদ সমূহকে পবিত্র রাখা হচ্ছে ফরজে আইন। নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, যাদের দায়িত্ব থাকে তাদের গুনাহ হবে। তাদের দায়িত্ব হল মসজিদ পবিত্র রাখা, মসজিদের হিফাজত করা, সম্মান করা, তাজিম করা, তা ফরজে আইন। কিন্তু এখন দেখা যাচ্ছে না, মসজিদে ভেঙে ফেলতেছে, নাউযুবিল্লাহ। কাঠটা একটা কুফরি, যারা মসজিদ ভাঙবে, মসজিদের মানহানি করবে, তারা কাঠটা কাফের হবে, এটা চির জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। কাজে মসজিদকে সম্মান করা, তাজিম করা এবং তার হক আদায় করা, পবিত্রতা রক্ষা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা ফরজে আইন। এর ব্যতিক্রম করা হচ্ছে কাঠটা কুফরি। সেটি বলা হচ্ছে যে আমি আদেশ করেছি ইতিকাফকারী যারা মুসল্লি, তাওয়াফকারী যেন কাবা শরীফ যেন পবিত্র রাখে। ইতিকাফ হচ্ছে তিন প্রকার: সুন্নত মুআক্কাদা, কিফায়া, ওয়াজিব, নফল। নফল ইবাদত ইতিকাফ হচ্ছে কোনো মুসল্লি যখন মসজিদে প্রবেশ করে সে নিয়ত করে আমি ইতিকাফ করলাম, যতক্ষণ সে থাকলো ইতিকাফের নিয়তে, এতে সে ইতিকাফের ফজিলতটা লাভ করবে, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব হচ্ছে মানত, কেউ মানত করলো 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন সে করবে, সে করতে পারে। তো শর্ত হচ্ছে লাইতে করলে বিসাওম, এগুলো ফির মসজিদের জামাতি। রোজা ছাড়া ইতিকাফ হবে না, ওয়াজিব ইতিকাফ। এবং জামাতের মসজিদ, যে মসজিদ জামাত জারি আছে, কমকে 5 জায়গা না, এমন মসজিদ হবে। জুমা থাকলে ভালো সবচেয়ে, অন্যথায় 5 জায়গা না জামাত হয় এমন মসজিদে ইতিকাফ করতে পারবে। আর সুন্নতে মুআক্কাদের কিফায়া, প্রত্যেক মসজিদে মহল্লার একজন কমপক্ষে ইতিকাফ করতে হবে, একজন কমপক্ষে ইতিকাফ করতে না করলে মহল্লার সমস্ত লোক এই সুন্নতে মুআক্কাদা কিফায়া তরক করার কারণে ওটা ওয়াজিব তরকের গুনায় তারা গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। প্রতি মসজিদে কমপক্ষে একজনকে ইতিকাফ করতেই হবে, 5 জায়গা না হোক, জুমা হোক, এটা ছাড়া যাবে না। ছেড়ে দিলে এলাকার লোক এই কবির গুণে গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। এখন আবার এখানে মাসালা আসতে পারে, কোনো মুসল্লি ইতিকাফ করলো 5 জায়গা না মসজিদে, এখন এখানে জুমা হয় না, তাহলে সে জুমার মসজিদে যে জুমা পড়ে আসবে, সেখানে যাবে কখন? সে এতটুকু আগে সেখানে গিয়ে বসবে যাতে 4 রাকাত কবলা নামাজ পড়ে সে নামাজ আদায় করতে পারে, বা নামাজ শেষ করে সুন্নত পড়ে সে তাকে তাড়াতাড়ি আগের মসজিদে চলে আসতে হবে। সে যদি জুমার মসজিদে থেকে যায়, আগের মসজিদে না আসে, সুন্নত ওনার খেলা পাবে। আবার হচ্ছে যদি যেই মসজিদে সে চলে গেল সে যদি কোনো মোতাকিফ না থাকে, তাহলে তারও গুনাহ হবে, কারণ সে কেন এই মসজিদ ছেড়ে গেল, তারপর ফিরে আসতে হবে। এটা কাজ শূন্য। সেখানে জুমার সুন্নত পড়ে তাড়াতাড়ি সে তার মসজিদে চলে আসবে, এখানে এসে ইতিকাফ করবে। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া একজন লোকরা রাখতেই হবে। ইতিকাফের ফজিলত যে কমপক্ষে 2 হজ 2 ওমরার ফজিলত লাভ করবে, সুবহানাল্লাহ। যে ইতিকাফ করবে সে কমপক্ষে এই সুন্নত মুআক্কাদা কিফায়া ইতিকাফ করলে কমপক্ষে 2 হজ 2 ওমরা সমপরিমাণ ফজিলত সে লাভ করবে, সুবহানাল্লাহ। আর এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করতে হলে অবশ্যই তাকে 20 তারিখে মাগরিবের পূর্বে তাকে প্রবেশ করতে হবে। 20 তারিখ মাগরিবের পূর্বে। এই বছর সামনে ইসলাম আজিম শরীফ, ইসলাম আজিম শরীফে মাগরিবের পূর্বে তাকে মসজিদে প্রবেশ করতে হবে। এরপরে 30 হলে 10 দিন, চাঁদ উঠলে 29 হলে 9 দিন, অর্থাৎ
চাঁদ ওঠা পর্যন্ত এতেকাফ করতে হবে। সে বলেছে মানারাদের এতেকাফা আসলা লাইলি দাখালা কাবলাল গুরু, মানারাদের এতেকাফা আসলা লাইলি, যে 10 রাত্রি এতেকাফে নিয়ত করে, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা কেফায়া এতেকাফে নিয়ত করলে সে দাখালা কাবলাল গুরু, সূর্য ডোবার আগেই তাকে 20 তারিখে মসজিদে প্রবেশ করতে হবে। তাহলে তার সুন্নতে মুআক্কাদা কেফায়া এতেকাফ। আর যদি 10 দিন সে না করে, কম করে, সেটা করতে পারে, সেটা ফজিলত রয়ে গেছে। এতেকাফের প্রতিদিনের যে আলাদা ফজিলত, এটা বলা হচ্ছে মানে এতেকা বিয়েও মান এতেকা ওয়াজ আল্লাহ, মান এতেকা বিয়েও মান এতেকা ওয়াজ আল্লাহ, জালালু বাইনা বাইনান নার সালাসাতা খনাদি আমাদের বাইনা খাওয়াফি খাই। হাদিস হিসাবে হচ্ছে মান এতেকা বিয়েও মান এতেকা ওয়াজ আল্লাহ, একদিন এতেকাফ করলো। কেন করলো? যিনি খলিক, যিনি মালিক, বললাম ওনার রেজাবন্দি শুভ্র হাতের লক্ষ্যে সে একদিন এতেকাফ করলো। জালাল্লাহু বাইনা বাইনান নার সালাসাতা খনাদি, যিনি খলিক, যিনি মালিক, বললাম তিনি কী করবেন? ওই ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের বাইনাল খাওয়াফি আইন, এক এক খন্দকের দূরত্ব কতটুকু? জমিন থেকে আসমান 500 বছর। যে একদিন এতেকাফ করবে খালেস নিয়তে, তার জন্য জাহান্নাম 3 খন্দক, 3 5 1500 বছরের রাস্তা দূরে চলে যাবে তার থেকে জাহান্নাম। সুবহানাল্লাহ। তাহলে যে 10 দিন পর 30 খন্দক, 9 দিন হলে 27 খন্দক, অর্থাৎ এখানে 30 খন্দকে 15,000 বছর, 27 খন্দক যদি হয় তাহলে 13,000 বছর। জাহান্নাম তার অজু ইস্তেঞ্জা প্রয়োজন হলে সেখান থেকে বেরোতে পারবে। এখন যদি অনেকে বলে যে গরম অত্যাধিক, তাহলে সে গোসল করতে চায়, আসলে গোসল করার হুকুম নেই। তবে সে এতটুকু করতে যদি মনে করে সে সহ্য করতে পারতেছে, তাহলে গোসলের জন্য না, যে অজুর জন্য যখন সে যাবে তখন অজুর পরিবর্তে তাড়াহুড়ো করে সে গোসল করতে পারবে, কিন্তু কাপড় সেখানে সে দিতে পারবে না। ওটা এখানে রেখে চলে আসতে হবে। তার দ্বারা অন্য অন্য লোকজন যারা রয়েছে তারা সে কাপড়টা দিয়ে দিবে। সে শুধু শরীরে পানি ঢেলেই চলে আসতে হবে, অজুটা যেন তার হয়ে যায়। গোসলের মাধ্যম থেকে অজুটাও সে করে নিবে। এটা অত্যন্ত মাজুর হলে, এছাড়া সেটা করা যাবে না। তাকে মসজিদের অবস্থা অবস্থান করতে হবে এবং নামাজ সারা অবস্থায় এক কোণার মধ্যে পর্দা টানিয়ে থাকতে হবে। শুধু নামাজের সময় পর্দা তুলে দিবে, এছাড়া না। যেটা হাদিসেও রয়ে গেছে, আমাদের ইবনে ওমর আনেন নামে চলেছে ওখানে ইতেকাফ তুলে লো ফেরাসু ইউদাউল সারিরু ওরা উসুলের তওবা। ইবনে ওমর তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক থেকে তিনি যখন ইতিকাফ করতেন, তখন তিনি মসজিদ অবশ্যই এক স্থানে একটা খাটিয়ে পারতেন, তারপরে বিছানা দিতেন। সে কোথায়? পুস্তকের তবার যে খুঁটিগুলো তার এক পার্শ্বে তিনি অবস্থান বড় করতেন পর্দাটা নিয়ে। আর ইতিকাফ তিনি করতেন কতদিন পর্যন্ত? সেটাই সালেসিদ বলেন, সালেসিদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ইতিকুল আসলা আখির মিন রমাদান হাত্তা তাওয়াফুল্লাহ সুবহান তাকে বাতাও জিম্বাদি। বলা হচ্ছে ওনার সালেসিদ বলেন, নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বুঝলাম কারণ ইতিকুল আসলা আখির মিন রমাদান হাত্তা তাওয়াফুল্লাহ তাআলা, তিনি দিদার মগরে তাসমিম নেওয়া পর্যন্ত এ প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। যদি কোনো বছর করা সম্ভব না হতো, তাহলে পরের বছর তিনি কাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে যেমন মক্কাশী বিজয়ের সময়, বদরের জেহাদের সময়, এই দুই সময় সেটা করার পরবর্তীতে তিনি সেটা কাজ আদায় করেছে। এটা ইতিকাফের গুরুত্বটা বোঝানো হয়েছে। আর হাসিয়ে বলা হচ্ছে, আর না সাড়ে সিদ্দিক আছেন কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াস্তু ফিলাসিল অকরিম রমাদান মা লা ইয়াস্তু ফি গয়রি ইয়াস্তাহিদু ফিলাসিল অকরিম রমাদান মা লা ইয়াস্তু ফি গয়রি। যে উম্মুনা সালেসির বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি এই রমাদান শরীফ শেষ দিন যত বেশি বন্দি করেছেন অন্য সময় তিনি এত করতেন না। এই 10 দিন বেশি করেছেন। ইয়াস্তাহিদু ফিলাসিল অকরিম রমাদান মা লা ইয়াস্তু ফি গয়রি, অন্য সময়টা করেননি। আবার কী করেছেন আনুকা সিদ্দিক হাসান পয়লাত কান্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাখালাল আশরু সাদ্দা মিজারাহু আহিয়া লাইলাহু আয়কা জাহলাহু। যে বলা হচ্ছে যে ইজা দাখালাল আশরু যখন শেষ 10 দিন আসতো সাদ্দা মিজারাহু, এখানে বলা হয় যে কোমর বেঁধে, অর্থাৎ অত্যন্ত দৃঢ়তার সাথে আরও বেশি বন্দিকে তিনি করেছেন। আহিয়া লাইলাহু, প্রতি 10 দিনের প্রতি রাত তিনি সজাগ থাকতেন। আইকা জাহলাহু, এবং ওনার যারা আহাল পরিবারবর্গ ওনাদেরকেও তিনি সজাগ রাখতেন। এই প্রতি রাত্রে সজাগ থেকে ওনারা আলাদা বেশি বেশি বন্দি করেছেন, যেটা অন্য কোনো সময় করেননি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিকাফটা হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। এটা রিয়াজত সাক্ষাতের মতো, যেমন কেউ সাধনা করে রিয়াজ সাক্ষাৎ করে নানা স্থানে, যে ঠিক এই 10 দিন এই রিয়াজ সাক্ষাতের খেয়ালে ইতিকাফ করবে। যদি 10টা থেকে সজাগ থাকতে পারে তাহলে অবশ্যই সে লাইলাতুল কদর লাভ করবে, এবং লাইলাতুল লাভ করলে হাজার হাজার মাস বৎসরের ফজিলতটা সে লাভ করবে। সুবহানাল্লাহ। এখন রমজান শরীফের ইতিকাফ করা, লাইলাতুল কদর তালাশ করা, এবং এর মধ্যে সলাতুল তারাবির নামাজটা ঠিকমতো আদায় করা, প্রত্যেকটা এর হক। এখন সলাতুল তারাবি এটা বলা হয় যিনি খলি, যিনি রমাদান লাজিমুল ফিল কোরআন হুদাল লিন্নাস হুদাল কোরআন, শাহরু রমাদান লাজিমুল ফিল কোরআন হুদাল লিন্নাস হুদাল কোরআন। রমজান কোরআন শরীফ নাজিল করেছেন হেদায়েত দেওয়ার জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য, এই কালাম শরীফ নাজিল করা হয়েছে। এখন এই কালাম শরীফ তেলাওয়াত করা হয় সলাতুল তারাবিতে। সেটি বলা হচ্ছে ইউকাল তারবিয়াতু ইসমুল লিকুল্লি আরবা রাকাত, ইউকালু আর তারবিয়াতু ইসমুল লিকুল্লি আরবা রাকাত। তারবিয়াতুল হচ্ছে প্রত্যেক 4 রাতকে বলা হয়। ইন্নামিল আসলি ইসরা ওয়াহিয়াল জলসা, প্রতি জলসা 4 রাকাত পরপর বিশ্রাম নেওয়া। 4 রাকাতকে বলা হয় তারবিয়াতুল। 5 তারবিয়াতুল নেই 1 তারাবি। তারাবি শব্দ বহু বচন। 4 রাকাত করে 4 × 5 = 20, 5 তারবিয়াতুল নিয়ে 1 তারাবি সে আদায় করত। যে হাদিসে বলা হচ্ছে আনন্দ আবি কলা আল্লাহ রসুল মান কামার রমাদান ঈমান হয়েছে তারা গুফরিল মা তাকে জানবে। এই রমাদান শরীফ তার ক্যাম্প করলো ঈমানের সাথে এখানে তার জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলি ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এবার বলা হচ্ছে এই তারাবিটার বিষয়টা। আনন্দ আব্দুল নাফ রাদিয়াল্লাহু কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ও সানান্তরকম কিয়ামাম, সানান্তরকম কিয়ামাম। হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তিনি এরশাদ মরণ করেন, কী করেন? ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয় যিনি কলি যিনি মান তিনি আপনাদের জন্য রমাদান শরীফ রোজাকে ফরজ করে দিয়েছেন। ও সানান্তরকম কিয়ামাম, আর আমি অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তিনি এই সলাতুল তারাবিকে তিনি সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তারাবির নামাজটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, জামাতটা তারাবির জামাত সুন্নতে মুআক্কাদা, আর এমনি আলাদাভাবে 20 টাকার তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। প্রত্যেকে 20 টাকার নামাজই পড়তে হবে। 1 রাকাত যদি কমও পড়ে তাহলে কিন্তু তার এই সুন্নতে মুআক্কাদা তরক হবে, ওয়াজিব তরকের তার গুনাহ হবে। নাউযুবিল্লাহ। যেমন সৌদি ওয়াহাবিগুলি এই বছর তারা 10 টাকাত করেছে, 8 টাকাত করে, মন করা যা ইচ্ছা তাই করে, অনেকে কম বেশি পড়ে, এটা সম্পূর্ণ কুফরি হবে।
কারণ শরীয়ত ওরা পরিবর্তনের শামিল নাউযুবিল্লাহ। কাজী সলাতুত তারাবি 20 টাকা পড়তে হবে সুন্নত মুআক্কাদা, আর জামাত হচ্ছে কেফায়া। এখন এটা সূরা তারাবি হোক আর খতম তারাবি হোক, দুটোই সুন্নত মুআক্কাদা কেফায়া, দুইটা যে কোনো একটা পড়তে পারে, এটা সুন্নতে মুআক্কাদা কেফায়া। কিন্তু 20 টাকার তারাবি এটা সুন্নতে মুআক্কাদা, যেটা হাদিস শুনেছে অনাথ ইবনে উমরের জন্য কয়লা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান বেগের জামাতিন 20 রাকাত ওয়াল বিতর। ইবনে আব্বাস হতে বর্ণিত রয়েছে, ইবনে উমর বর্ণিত রয়ে গেছে, কারণ ইউসাল্লি ফি রমাদান ফি গায়রি জামাতিন 20 রাকাত ওয়াল বিতর। ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত 20 রাকাত পড়েছে জামাত ব্যতীত, এবং বিতির নামাজ আলাদা পড়েছে। ঠিক আছে, ইবনে আব্বাসের বর্ণিত রয়েছে ইন্না নাফসা কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত ওয়াল বিতর। নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তিনি তারাবি নামাজ 20 রাকাত বিতির ব্যতীত। এটা ইজমা হয়েছে উম্মতের ইজমা, 20 রাকাত সলাত তারাবি পড়তে হবে। 1 রাকাত কম পড়লেও এটা শুদ্ধ হবে না, 20 রাকাত পড়তে হবে সুন্নত মুআক্কাদা। এবং জামাতটা হচ্ছে কেফায়া, যারা জামাতে পড়তে পারলে তো ভালো, পড়তে না পারে একাকি করে দিবে, এটা মনে রাখতে। আর যেখানে এশার নামাজের জামাত হবে না সেখানে তারাবির জামাত পড়া যাবে না। এশার জামাত করতে হবে, তার তারাবির জামাত করতে হবে, একটু মনে রাখবে। আর বিতির নামাজ তারাবির আগেও পড়া যায়, কেউ যদি এসে দেখলো তারাবির নামাজ হয়ে গেছে, বিতির নামাজ হচ্ছে, সে সামিল নিতে পারবে। এশা পড়ে ফেলেছে আগে, পরে সে বিতির নামাজ পরে তারাবির নামাজ পড়তে পারবে। তারাবির নামাজের অর্থ হচ্ছে সুবহা থেকে পূর্ব পর্যন্ত, এশার নামাজের পর থেকে সুবহা থেকে পূর্ব পর্যন্ত তারাবির নামাজের ওয়াক্ত। সেটা বিতিরের আগে হতে পারে, পরে হতে পারে, সে পড়তে পারবে। আর এই জন্য বলা হচ্ছে এই তারাবির নামাজটা আনন্দ আবির্ভাবের জন্য পয়লা কান্না ইউরাগ ফি কিয়ামে রমাদান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তিনি তারাবির নামাজের তাগিদ করতেন, তবে অত বেশি না, হালকা তাগিদ করতেন যাতে সকলেই পড়ে। এবং বলতেন একুল কামার রমাদান ইমান হয়েছে ঘুরল মাথা কাজা আমাদের নিজাম নেই, যে রমাদান শরীফে ক্যাম্প করবে, তারাবির নামাজ আদায় করবে, তার জিন্দিগির পিছনে গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জালি। এই অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তিনি দিদার ওরা তাশরিফ নিয়েছেন। সোকানা আমরা জালি ফি খেলাধুলা আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ও সাদ্দাবিন খেলাধুলা খাত্তাব আলাইহিস সালাম আলা জালি। হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক ওনার সময় এইভাবেই ছিল, প্রত্যেকেই আলাদা আলাদা পড়তেন 20 রাকাত। এবং হযরত সাইয়্যিদুনা হযরত ওনার প্রথম 10 বছরের প্রথম অর্ধেক প্রায় এইভাবেই ছিল। এরপরে তিনি জামাতে একত্রিত করেন সবাইকে, তিনি সবাইকে জামাতে একত্রিত করেন, সকালে জামাতে নামাজ পড়েন সূরা তারাবি। কিন্তু সাইয়্যিদুনা জুলবুরে সমঝে আসলেন, তিনি এসে এই জামাতে খতমে কোরআন পঞ্চম খতমটা তিনি জারি করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করলেন খতমে তারাবি 20 রাকাত, সেটা 27 তারিখে খতম দিয়ে রাখেন, যার জন্য কোরআন শরীফ রুকু হচ্ছে 27-20 540টা রুকু হয়েছে। সেখান থেকে সাইয়্যিদুনা জুলবুর তিনি 27 তারিখে খতম দেওয়াতেন, প্রতিদিন 20 রাকাত এক রুকু করে। 27-20 হচ্ছে 540, 540 রুকু রয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পুরুষদের জন্য মসজিদে তারাবি নামাজ পড়লে ইতিকাফ করবে, কিন্তু মহিলাদের জন্য মসজিদে আসাটা সম্পূর্ণ নিষিদ্ধ, কুফরি। যারা যে সমস্ত মহিলারা মসজিদে যাবে, যাদেরকে নেওয়া হবে, প্রত্যেকে কুফরি গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। কারণ বিষয়টা স্বাভাবিক নয়। এই জামাতটা নিষিদ্ধ করেন সাইয়্যিদুনা ফারুক আযম তিনি নিজে,
যে মহিলাদের আর জামাতে আসা যাবে না, তারাবি নামাজ ঘরে পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। তিনি জারি করলেন সমস্ত মহিলারা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বলছেন খুজুন দিন হাজির হুমায়রা, খুজুন দিন মিন হাজির হুমায়রা, আপনার দিন ইলিম অর্জন করুন হযরত উম্মুনা সালেহ সিদ্দিক ওনার থেকে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে সমস্ত মহিলারা গেলেন, যে বললেন হযরত সাইয়্যিদুনা ফারুক তিনি মহিলাদের জামাতে যাওয়া নিষিদ্ধ করেছেন। এটা শুনে উম্মুনা সালেহ সিদ্দিক বললেন তিনি ঠিকই করেছেন, আপনাদের এই অবস্থাটা যদি পূর্বে জাহির হতো এখন যে অবস্থা মহিলাদের, তাহলে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তিনিও এই মহিলাদের জামাতটা নিষেধ করে দিতেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে সাইয়্যিদুনা ফারুক তিনি যা করেছেন সঠিক করেছেন, যে মহিলারা মসজিদে যেতে পারবে না। এই জন্য হচ্ছে যাওয়াটা কাটটা কুফরি হবে, কারণ হযরত সাহাবাই কিরাম তাদের ওনাদের আদেশ নিয়ে পালন করবার জন্য পর্যায়, বিশেষ করে সাইয়্যিদুনা ফারুক আর বিশেষ করে উম্মুনা সালেহ সিদ্দিক ওনাদেরটা যা পালন করা পর্যায় এর ভিতরে কুফরির জন্য রিজা বিহুল কুফার আল্লাহ বলেন একমাত্র কাফেররাই হয়তো সাহাবাই কিরাম ওনাদের বিদ্বেষ পোষণ করে থাকে নাউযুবিল্লাহ। এবং আরও বলে দেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি, ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি, যদি পরবর্তী উম্মত হযরত সাহাবাই কিরাম তাদের ওনাদের ঈমান আনতে পারে তাহলে অবশ্যই সে হেদায়েত লাভ করবে সুবহানাল্লাহ। কাজে সাহাবাই কিরামের আমাদের অনুসরণ করা ফরজ আইন। কাজে মহিলাদের এখন জামাতে যাওয়া অর্থাৎ মসজিদে কাটটা কুফরি, সেখানে তারাবি নামাজ পড়া কুফরি, 5 জায়গায় নামাজ পড়া জুমা পড়া কুফরি, এর থেকে পড়া তো আরও বড় কুফরি নাউযুবিল্লাহ। কাজে তাদের ঘরেই সব কাজ করতে হবে, এটা মনে থাকে। কাজে সলাতুত তারাবি 20 রাকাত, 1 রাকাত কম পড়া যাবে না। এখন যারাই ফতোয়া দিক আরও ফতোয়া কোনো গ্রহণযোগ্য হবে না, এটা এসবার এবং সেটার উপরেই হুকুম জারি হয়ে গেছে। কাজে যিনি খলিক যিনি মালিক সমস্ত মুসলমান পুরুষ মানে সবাইকে এই 20 টাকার তারাবি পরে ইতিকাফ করে রমজান সহগ আদায় করার এবং লাইলাতুল কদর লাভ করার জন্য তৌফিক দান করেন। কতগুলি বিষয় প্রতি সপ্তাহে আমরা বলে থাকি। প্রথম হচ্ছে মহিলাদের বিশেষ তালিম, এটা প্রতিদিনই হচ্ছে সাইদুল আয়াত শরীফ ফালিয়া ফুল শরীফ বাদ জুমা, জুমার দিন বাদ জুমার, বিশেষ করে রমাদান শরীফ এবং সাইদুল সুল আজম শরীফ রবিউল আউয়াল শরীফের 2 মাসে বিশেষ তালিম হয়ে থাকে। এই বিশেষ তালিমের মধ্যে এই রমাদান শরীফ বিশেষ তালিম হচ্ছে, যেন মহিলাদের আসা উচিত, তালিম নেওয়া উচিত। কারণ একজন মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী, তার বাবা মা তারা হাল, এটা মনে থাকা যেন আমরা প্রতি সপ্তাহে বলে দিই। আর পুরুষেরটা তো বাদ বাগরি প্রতিদিন হচ্ছে, যারা আসতে পারে ভালো, আর যারা আসতে পারে না তারা বয়সাল হিকমা অথবা নুরুল প্যালটক অথবা ফেসবুক পেজে প্রবেশ করে শুনতে পারবে। আর সাপ্তাহিক যে লাইলাতুল সাপ্তাহিক আলোচনা হয় সেটা আজকেও বাদ জুমা হবে, 3টা থেকে আলোচনা হয়, সবাইকে থাকতে হবে, কেউ যেন গাফলতি না করে। বাদ জুমা 3টা থেকে সাপ্তাহিক আলোচনা বলছে। আর এরপর হচ্ছে বাদ মাগরিব নূর সানিয়া আলাইহিস সালাম, ওনার বেসাক শরীফের তারিখ এবং সানি তোমার খেলাফত বড় গ্রহণ করার দিবস 18ই রমাদান শরীফ, সেগুলোকে মাপ ইয়ামুল আহাদ ও আগামী ইয়ামুল অর্থাৎ রবিবার দিন 11টার সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিশেষ সাংবাদিক সম্মেলন আছে। আমাদের লোকেরা সেটা করবে রিপোর্টার্স ইউনিট আগামী আহাদি অর্থাৎ রবিবার 11টার সময়। যাদের পক্ষে সম্ভব তারা যেন সেখানে যায়। আগামী ইসলাম আজিম শরীফের আজিম শরীফে বাদ আসর কাবলা মাগরিব
এটির জন্য মসজিদে প্রবেশ করতে হবে, টিকাপ করবে তাদের মসজিদে আসতে হবে। আর এছাড়াও বিকাল 4টার সময় ছাত্র যুবকদের বিশেষ মাহফিল আছে মিস্টার আজিজুর, সোমবার বিকেল 4টার সময়। আর সেই দিনই মাগরিবের পূর্বে ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করতে হবে। এরপরে লাইলাতুল সুলাসা বাদ মাগরিব এবং সামিন আল ইসলাম ওনার বলতে বেসালি শাহ মোহরম প্রকাশ দিবস 21শে রমাদান শরীফ। লাইলাতুল কদর বাদ মাগরিব উম্মুল মুমিনিন আল আশিরা ওনার বেসালি শাহ দিবস 23শে রমাদান শরীফ 21 আর এরপর হচ্ছে দৈনিক আলিসান শরীফ তান্ত্রিক পত্রিকা, এটার খ্যাতনামা আঞ্জামটা করতে দায়িত্ব কর্তব্য, আর্থিক আঞ্জাম দিতে পারতো, বিজ্ঞাপন দিয়েও দিতে পারে। পিছন মসজিদ ও নূতন কিতাব প্রকাশিত হয়েছে, যেটা সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে সুন্নত মোবারক 4টি কিতাব, বাল্য বিবাহ, মসজিদ ভাঙার গুণা, সোয়াচে কোনো রোগ নেই, রোদাবস্থা ইঞ্জেকশন জায়েজ নেই, মহিলা জামা জায়েজ নেই, তাহাদের জামা জায়েজ নেই, ওজন গ্রহণ জায়েজ আছে, সম্পর্কে সম্পৃক্ত কিতাব প্রকাশগুলি রেসাল 8 পৃষ্ঠা সহজে বোঝার জন্য এটা সংগ্রহ করতে পারছে। ওয়াজ শরীফ কাশরিফ তেলাওয়াত শরীফ কারেন্টুল শরীফ সংগ্রহ করতে হবে। ওয়াজটাকে ইলিমের জন্য, কাশিদ হচ্ছে গান বাজনা বেঁচে থাকার জন্য, আর তেলাওয়াত শরীফ হচ্ছে কিন্তু বিশুদ্ধ করার পর্যায়ে। আর সৈয়দুল আইস শরীফ মাহফিল পোস্টার, লিফলেট, ব্যানার, স্টিকার পাওয়া যাচ্ছে, এটা সংগ্রহ করছে। বাইতুল মালের শরীফ থাকতে হবে। আর মেয়েদের সমস্ত পর্দা করা ফর্জের চিকিৎসার ক্ষেত্রেও এই জন্য আরও ওপেনের মাউস হাসপাতালে সেখানে গেলেই সব জানা যাবে। সাইদুল শরীফের হাদিয়া বাক্স, মাদ্রাসার দান বাক্স পাত্র সংগ্রহ করতে হবে। আর যেসব জায়নামাজের মধ্যে রজর শরীফ এবং কাবার শরীফ ছবি থাকে, নামাজ পড়া জায়েজ নেই, হেফাজতে রাখতে হবে। আর যারা তেল পানি কালবিনে থাকে ছবি মুক্ত হিসেবে আমাদের ক্যান্টিন ছেলেদের মেয়েদের সেই ক্যান্টিনে ছবি মুক্ত তেল পানি কালবিনে পাওয়া যায়। বাজার থেকে আনলে তেল পানি কালবিনের ছবি থেকে। আর সুন্দর প্রচার কেন্দ্র, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা ছিল সবচেয়ে বলে থাকি, যাতে মানুষ দূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে অনুসরণ করতে। লাগাত কানা লাকুম ফি রাসূলির উসওয়াতুন হাসানাহ, যিনি খলিক, যিনি মালিক বলেন তোমার জন্য উত্তম আদর্শ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সুবহানাল্লাহ, ওনাকে অনুসরণ করতে হবে। এই জন্য আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র এখানে করা হয়েছে। এখানে এসে জেনে আমল করতে হবে। একটা মুসলমান সে কখনো কাফের অনুসরণ করতে পারে না। যে কাফের অনুসরণ সে কাফেরদের মোসাবার কারণে সে কুফরির মধ্যেই থাকলো, নাউযুবিল্লাহ। আর যে সেইগুলো বাদ দিয়ে সুন্নাত ইত্তিবা করলো সে মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার আল্লাহ তবে যে লাইসা মিল্লা মানতে হবে করি না, যে ওই ব্যক্তি উম্মত না যে বিজাতিদের সাথে মিল রাখে, নাউযুবিল্লাহ। কাজে প্রত্যেকের দায়িত্ব হবে পবিত্র সুন্নত মোবারক ইত্তিবা করা, সূক্ষ্ম থেকে পুঙ্খানুপুঙ্খ। এখানে একদিনই সে না পারো, আস্তে আস্তে সে যেন করে, তাকে কোশিশ করতে হবে। এটা আমরা সবসময় বলে থাকি, একজনের জন্য তার অন্তরের প্রতি কমে 1 ঘন্টা সে তার সবকের জিকির করবে। এরপরে তার আমলগুলি হবে সুন্নত মোবারক অনুযায়ী, আর আকিদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের কিতাবের মধ্যে সেগুলি বর্ণিত রয়েছে, শুধু আকিদা পোষণ করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। তাহলে তার পক্ষে আল্লাহওয়ালা আল্লাহ সহজ সম্ভব হবে, অন্যথা ছেড়ে কখনো সম্ভব হবে। কাজে এটা মনে হতে পারে। এরপরে আরও কাজ রয়ে গেছে। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, পুরুষ হোক মহিলা হোক, তার দায়িত্ব হবে একটা মসজিদ করা, সেখানে সকাল বিকাল তালিমের ব্যবস্থা করা, বাইতুল হিকমা লাইব্রেরি করা এবং আল হিকমা সংযোজন নিয়ে মানুষকে শোনানো।
এবং সেখানে মাদ্রাসা মসজিদ করে আসলে দান বাক্স বিতরণ করবে, সেখানে জাকাত ফিতর ওষুধ সংগ্রহ করবে, সেটা করে মসজিদ মাদ্রাসাগুলি ঠিকমতো পরিচালনা করতে হবে। কাজে এটা মনে রাখতে প্রত্যেকেরই। এখন চক্ষু বন্ধ হয়ে গেলে তখন আর সময় থাকবে না, চক্ষু খোলা থাকতেই সমস্ত আমলগুলি করে নিতে হবে। কাজে কমপক্ষে 1 ঘন্টা সবকের জিকির করতে হবে। এরপরে অবশ্যই তাকে সুন্নত করে ইত্তেবা করতে হবে, সেজন্য সুন্নত পিছনে না যায়, সামনে গাইতে হবে। আর আমল আকিদাগুলি আমরা যে আকিদা পোষণ করে থেকে আহলে সুন্নাতুল জামাত, সে আহলে সুন্নাতুল জামাতের আকিদা পোষণ করতে হবে। এরপর বাকি কাজগুলি করতে হবে, জিকিরটা করতে হবে এবং সুন্নত ইত্তেবা করতে হবে। আমাদের আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র যে করা হয়েছে সেই জন্য, যাতে মানুষ জেনে সেখানে আমল করতে। এখন তো মানুষ জানেই না সে সুন্নত পালন করবে কোত্থেকে, তাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারে না, যাতে সে জেনে আমল করতে হবে সেই জন্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়গুলি ফিকির করতে হবে। আর রমাদান শরীফ আউয়ালুহু রাহমাতুন মাগফিরাতুন আখিরাতুন মিনান নার, প্রথম 10 দিন রহমত, সেটা অতিবাহিত, মধ্যের 10 দিন মাগফিরাত ক্ষমা প্রার্থনা, শেষ 10 দিন নাজাত জাহান্নাম থেকে। এখন মাগফিরাত চলছে, এই বেশি ইস্তেগফার তওবা করতে হবে। আর যাদের ইতিকাফ রাখার ইচ্ছা আছে তারা 20 তারিখ এই মাগরিবের পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে। এই বছরের জন্য ইসলাম আজিম শরীফ বাদ আসর কাবলার মাগরিব মসজিদে প্রবেশ করতে হবে। আর ইতিকাফ ঠিকমতো করতে হবে, যাতে ইতিকাফ করে লাইলাতুল কদরটা লাভ করা যায় মনে থাকার জন্য। এছাড়া অন্য অন্য যে আমলগুলি রয়েছে সেগুলি যথাযথ করে হাকিকে আল্লাহর মোত্তাকির জন্য সার্বিক কোশিশ করতে হবে। যিনি খলিক, যিনি মালিক হন, তিনি যিনি সমস্ত মুসলমান পুরুষ হলে যিনি ছিলেন সবাই আমেল সাহেব বায়াত করে সবক নিয়ে জিকির ফিকির করা থাকে। হাকি শুধু দাঁড়ি করে হায়াতে মুহূর্তে খবরে হাসরের রসের বিধানে জান্নাতে ফলিয়া ফরাউ শরীফ সেটা পালন করা, জারি করা, কিন্তু আঞ্জাম দেওয়ার জন্য শারীরিক সবসময়ের জন্য তৌফিক দান করেন। যারা কবলা জুমার 4 রাকাত নামাজ আদায় করতে পারেননি তারা 4 রাকাত কবলা জুমার নামাজ আদায় করে নিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।